पश्चिम बंगाल राज्य कोलकाता प्रदेश कांग्रेस कार्यालय विधान भवन पर हुए हमले के विरोध में मालदा के इंग्लिश बाजार कस्बे में मालदा दक्षिण के सांसद ईसा खान चौधरी के नेतृत्व में कांग्रेस ने राष्ट्रीय राजमार्ग संख्या 34 को जाम कर विरोध प्रदर्शन किया। मालदा के इंग्लिश बाजार कस्बे में मालदा दक्षिण के सांसद ईसा खान चौधरी के नेतृत्व में कांग्रेस ने राष्ट्रीय राजमार्ग संख्या 34 को जाम कर विरोध प्रदर्शन किया। कुछ देर तक प्रदर्शन करने के बाद कांग्रेस कार्यकर्ताओं और समर्थकों ने नाकाबंदी हटा ली। राज्य सरकार को आरोपियों पर तुरंत कार्रवाई करनी चाहिए, इसलिए ये नाकाबंदी की गई। इसके साथ ही एसआईआर मुद्दे पर भाजपा पर कड़ा प्रहार किया गया। मालदा से कांग्रेस सांसद रामचंद्र मंडल की रिपोर्ट। দেখুন, ইট ইজ টু আর্লি টু সে, এত আগে কিছু বলা যায় না। কলেজে একটা ঘটনা ঘটেছে, দুজন ইন্টার্ন কলিগ ব্যাচমেট তাদের মধ্যে, এবং সেটা সেই ঘটনাটা কি করে এত বড় হয়ে গেল যে ভিকটিমকে সারা রাত আটকে রাখা হলো প্রিন্সিপালের ঘরে, প্রিন্সিপালের সামনে, পুরো কলেজের যারা অথরিটি অ্যাডমিনিস্ট্রেশন তাদের সামনে, হোল নাইট। এটা আমাকে জানতে হবে। ল অ্যান্ড অর্ডার এবং এই ঘরের ভেতরে বাইরে যেই পোস্টার, একটা ওমেন মেয়েদের শ্লীলতাহানি সোজা কথা, তার ছবি দিয়ে তাকে ওয়ান্টেড এই যে কলেজ ক্যাম্পাসের মধ্যে এই অনিয়মগুলো হলো, এটা কিভাবে হলো? এর বিচার কি? আজকের দিনে আর্জিকর ঘটনার পরে কোনো মেডিকেল কলেজে কোনো কর্মরতা ডাক্তার, দুজনের মধ্যে দুটো পার্ট এই ঘটনার। একটা পার্ট হলো তাদের কলিগদের মধ্যে ঝগড়া ঝামেলা হয়েছে, মারপিট হয়েছে, কি এ বলছে এ করেছে হচ্ছে, দ্যাট ইজ ওয়ান পার্ট, অ্যান্ড ওটা মিলে গেছে। অপরাধ মানে আমাদের প্রতিবাদ চলছে। আপনারা জানেন, সবাই জানেন এখন যে পাটনা এবং আমাদের বাংলাতে বিধান ভবনে একটা খুব অ্যাটাক হয়েছে, বিজেপি দুষ্কৃতীরা অ্যাটাক করেছে। এখন অবধি কিন্তু অ্যারেস্ট হয়নি। এটা আমাদের মন খুব খারাপ যে টিএমসি পার্টি কেন অ্যারেস্ট করছেন না। কিন্তু আমাদের মূল বক্তব্য হচ্ছে যে আমাদের মহাত্মা গান্ধী সবাইকে আমাদেরকে একটা জিনিস দিয়েছে, যে জিনিসের কোনো মানে এত ভ্যালুয়েবল, এত দামি জিনিস, সেটা হচ্ছে ভোট। যার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 500 কোটি আম্বানি আর যার কাছে 500 টাকা, তাদের কিন্তু সমান সমান ভোট আমাদের দেশ। সেটা আমাদের কনস্টিটিউশনে আছে, আমাদের সংবিধানে আছে। এই সংবিধান বিজেপি শেষ করতে চাইছে। ওদের এসআইআর নিয়ে এসআইআর বিহারে চেষ্টা করেছে অনেক। তোমাকে তো ডেকেছিল জাতীয় মহিলা কমিশনের সদস্য, কি নিয়ে আলোচনা হলো, কি জানলেন? ব্যাপারটা কতদূর মানে আমাদের সেদিনের ঘটনাটা 21 আগস্ট যে ঘটনাটা ঘটেছিল সে ব্যাপারে, আর ঘটনাটা ঘটার পর যেগুলো প্রিন্সিপাল অফিসে বা বাইরে যেগুলো হয়েছে সেগুলোর ব্যাপারে, এটা কেন হলো, কিভাবে হলো, আর এটার জন্য দায়ী কারা, এই ব্যাপারেই আমাকে জিজ্ঞাসা করা হয়েছে। হ্যাঁ, আমাকেও শোকজ করেছে। না, ওটা 4 তারিখে আমার শোকজের মানে আমাকে যেটা আমার স্টেটমেন্ট সেটা নেওয়া হয় 4 তারিখে। তোমার আরেকজন সহকর্মী যে তোমার নামে অভিযোগ করছে, সেদিনকার ঘটনায় তুমি তাকে হ্যাকেল করেছো, তার চুল ধরে, এই যে বলছে আরেকজন তোমার যে ইন্টার্ন সহকর্মী, এটা কতটা সত্যতা? এটা পুরোপুরি মিথ্যা কথা।